জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের কথাকে মেনে চলা। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ঘুমাবেন, খানা খাবেন, কোথাও যাবেন, সফর করবেন, কোন কাজের মধ্যে রসুলের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই? সবগুলোতে আছে। যে মানবে সে রসুলের পরিপূর্ণ আশেক মুমিন, আর যে মানবে না, বাস্তবায়ন করবে না, সে মৌখিক মুমিন হলেও জাহান্নামের শাস্তি না পাইয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রসুলের আদর্শ পৃথিবীতে সব আদর্শ থেকে পবিত্র। বলবেন অন্যদের আদর্শ কি অপবিত্র? ওভার 100 সবার আদর্শ অপবিত্র, নাপাক। ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. রিভাবটা দে, রিভাব ইকো দিবি না। मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना. ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा.
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नहीं क्या ইগর ভলিউম হালকা বাড়া, ওই বক্সের ভলিউম গুলো বাড়া। খয়েফ জামে মসজিদ ও ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বার্ষিক অজদোয়ার মাহফিল 11 অক্টোবর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন এবং শ্রুতিমধুর কণ্ঠে অত্যন্ত চমৎকারভাবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনলাম। আল্লাহ পাকে কোরআনের আজমত আমাদেরকে দান করেন। তেলাওয়াতকারী যারা, আল্লাহ পাক তাদের কণ্ঠে আরো বরকত বাড়ায় দেন। আমরা মুসলিম হিসেবে সবাইকে কোরআনের তেলাওয়াত শিখার মতো তৌফিক দান করেন। সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়ে আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আবার আউলে লিখে সাউন্ডারে, যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে, আমি যা নিয়ে আসছি এগুলোকে তোমরা পরিপূর্ণ ভালোবাসতে না পারো নিজেদের প্রবৃত্তির থেকে, অর্থাৎ খাহেসাতে নফসানি যাকে বলা হয়, তোমাদের সব চাহিদার ঊর্ধ্বে রেখে আমি রসুল যা নিয়ে আসছি এগুলোকে পরিপূর্ণভাবে আজমতের সাথে মোহাব্বত করতে হবে, তাহলে কামেল মুমিন হতে পারবে। রসুল কি নিয়ে আসছেন এর সংক্ষিপ্ত জবাব,
রসুল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আল্লাহ এদিকে ইঙ্গিত করে আর এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন রসুলের মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল উত্তম আদর্শ নিয়ে আসছেন, সেই উত্তম আদর্শটা কত দামি! বলে যে আদর্শ গ্রহণ করলে সে দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। এক কথায় রসুলের আদর্শের মতো উত্তম, শ্রেষ্ঠ, পিওর এবং নির্ভেজাল, কল্যাণময় আদর্শ আর জমিনে কারো কাছে নেই। এ আদর্শ যে গ্রহণ করবে সে দুনিয়াতেও শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে, আখেরাতেও সে বিনা হিসাবে জান্নাত পাবে। রসুলের আদর্শ কি? যদি বলেন আপনি রসুলের আদর্শটা কি? রসুলের আদর্শ গুনাহ থেকে নিজেকে বাঁচানো, মিথ্যা না বলা, আল্লাহকে অসন্তুষ্ট না করা, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের কথাকে মেনে চলা। রসুলের আদর্শ নাই এমন কোনো কাজ পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ঘুমাবেন, খানা খাবেন, কোথাও যাবেন, সফর করবেন, কোন কাজের মধ্যে রসুলের দিক নির্দেশনা নাই, আদর্শ নাই? সবগুলোতে আছে। যে মানবে সে রসুলের পরিপূর্ণ আশেক মুমিন, আর যে মানবে না, বাস্তবায়ন করবে না, সে মৌখিক মুমিন হলেও জাহান্নামের শাস্তি না পাইয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নেই। রসুলের আদর্শ পৃথিবীতে সব আদর্শ থেকে পবিত্র। বলবেন অন্যদের আদর্শ কি অপবিত্র? ওভার 100 সবার আদর্শ অপবিত্র, নাপাক। একমাত্র রসুলের আদর্শই কি? আর কারো আদর্শ পাক? এ কথাটা ভালো করে মনে রাখবেন। পারলে সব জায়গায় যুবকদের বলি 200-300 টাকা ব্যয় করে 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো পৃথিবীর সকলের আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। ব্যানার টানায় টানায় রাস্তায়, মোড়ে মোড়ে, বাজারে, ঘাটে লাগাও, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, দুনিয়ার সমস্ত মানুষের মন গড়া আদর্শ নাপাক। ওই আদর্শ ঘরে আসলে ঘর নাপাক, ওই আদর্শ রাষ্ট্রে চালাইলে রাষ্ট্র নাপাক, ওই আদর্শ রাজনীতি করলে রাজনীতি নাপাক, ওই আদর্শ সমাজে থাকলে সমাজ নাপাক। রসুলের আদর্শ বলেন, রসুলের আদর্শ ব্যক্তি জীবনে আসবে, ব্যক্তি পাক। রসুলের পবিত্র আদর্শ সংসারে চালাবেন, সংসার পাক। রসুলের পবিত্র আদর্শ সমাজে চালু করবেন, সমাজ পাক। রসুলের আদর্শ অর্থনীতির মধ্যে চালু করবেন, অর্থনীতি পবিত্র। রসুলের আদর্শ রাজনীতির মধ্যে ঢুকাবেন, টোটাল রাজনীতি পবিত্র হয়ে যাবে। রসুলের আদর্শের রাজনীতিতে দুর্নীতি নাই, আর রসুলের আদর্শ বাদ দিয়ে কোনো রাজনীতি নাই, সব দুর্নীতি। কথা বুঝে আসছে? রসুলের আদর্শ মানে না, এজন্য গরিবের উপরে জুলুম করে। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতির ফলাফল দুর্নীতি। রসুলের আদর্শ বাদ দিয়া রাজনীতি করে যারা, এরাই মানুষকে হত্যা করে। রসুলের আদর্শকে জবাই করে যারা মন গড়া জীবন চালায়, এরাই গরিবের উপরে জুলুম করে, এরা চান্দাবাজি আর ধান্দাবাজি করে।
রসুলের আদর্শে কোনো চান্দাবাজি আর ধান্দাবাজি নেই। রসুলের আদর্শে কাউকে গালি দেওয়ার অনুমতি নেই। রসুলের পবিত্র আদর্শে মিথ্যা কথা বলার অনুমতি নেই। রসুলের পবিত্র আদর্শের মধ্যে কারো উপরে জুলুম করার অনুমতি নেই। রসুলের আদর্শ কি? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। রসুলের আদর্শ কি? তোমার জবান আর চোখ আর হাতের দ্বারা অন্যকে কষ্ট দেয়া যাবে না। রসুলের আদর্শ পারফেক্ট। এ কারণে আমরা যারা রসুলের আদর্শ এখনো মেনে চলার চেষ্টা করি, তুলনামূলক সবার থেকে আমরা শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, অনেক সম্মানে আছি। আমাদের সম্মান টাকা দিয়ে কেনা হয় নাই, আল্লাহ দিছেন। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেয়া সম্মান নিয়ে চললে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ।